সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট মানে বিজ্ঞান ইউনিটের ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আমরা বিগত যে ভিডিওটি প্রকাশ করেছিলাম সে ভিডিওতে কিছু ভুল ছিল, সেজন্য আবার নতুন করে তোমাদেরকে বিজ্ঞপ্তিটি বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি আমরা। তোমরা যারা আগামী 31 তারিখ শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভাইভাতে যাবা, এই কারা যাবা এই বিষয়টা নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছে। কারণ এখানে নির্দিষ্ট করে কোনো মেরিট দেওয়া নেই যে সাপোজ 2025তম যে সে যাবে বা 3024তম যে সে যাবে, এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি বলা নাই। এখানে বলা আছে 1 থেকে 6200-র মধ্যে যারা মেরিট লিস্টে আছে তারা। কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এই মেরিটের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে তারা যাবে। তার মানে এই 1 থেকে 6200-র মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে, তারা সকলেই যাবে। ঠিক আছে, সাবজেক্ট না পেলে কিন্তু কেউ যাবে না। ঠিক আছে, মেরিট 6200 থেকে তারপর হচ্ছে যে 6500 এখানে যারা আছো তারা তোমরা এই নির্দিষ্ট সময়ে যাবা। ঠিক আছে, যারা এই মেরিটের মধ্যে সাবজেক্ট পেয়েছো। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যারা 6501 থেকে একদম যত মেরিট লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা দিয়েছে বা মেরিট লিস্ট যে দিয়েছে সেখানে অবশ্যই তোমার মেরিট ছিল। তো তোমরা যারা মেরিট পেয়েছো এবং পরবর্তীতে তোমরা যারা এই যে সাবজেক্ট পেয়েছো তারা তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে ভাইভাতে অংশগ্রহণ করবা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে তোমরা যারা ভর্তি হয়ে তোমাদের মাইগ্রেশন অন রেখেছিলা, তোমাদের কিন্তু মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি খুবই উল্লেখযোগ্য আসলে এই নোটিশের ক্ষেত্রে, সেটি হচ্ছে তোমরা যারা ভর্তি হয়েছো কিংবা ভর্তি হবা, তোমরা যদি তোমাদের সাথে করে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট বা গ্রেড শিট যেটাই বলো না কেন, হ্যাঁ, যেখানে হচ্ছে তোমাদের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ মার্কস দেওয়া থাকে, গ্রেড দেওয়া থাকে, আশা করছি তোমরা বুঝতে পারছো, সেটি যদি তোমরা তোমাদের সাথে করে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার ভর্তি সুযোগ পাবা না। ঠিক আছে, এবং তোমার যেই বিষয় তুমি পেয়েছো, তুমি যেই সাবজেক্ট তোমাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তোমার সেটি কিন্তু বাতিল হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি তোমরা যে 31শে মে যাবা, তোমাদের সাথে করে কি কি ডকুমেন্টস নিয়ে যাবা তার আলোচনায়। তো তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষার সময় যে প্রবেশপত্র পেয়েছো সেই প্রবেশপত্রর মূল কপি অবশ্যই নিয়ে যাবা, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তার মূল কপি নিয়ে যাবা। এখানে কোনো ফটোকপি অ্যালাউ না। তোমরা একটা কাজ করতে পারো যে এই মূল কপিগুলো দিয়ে দিচ্ছ, এখন তোমরা চাইলে এগুলোর ফটোকপি নিজেদের কাছে করে রেখে দিতে পারো, কারণ তোমরা কিন্তু এখানে ভর্তি হওয়ার পর আর কিন্তু এগুলো ফেরত পাচ্ছ না যতক্ষণ না পর্যন্ত ভর্তি বাতিল করছো। সো তোমাদের ফার্দার কোনো পারপাস যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু যদি ফটোকপি না থাকে তাহলে তোমরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো। তো এজন্য তোমাদের সকল, শুধু একাডেমিক ট্রান্সক্রিপ্ট না, সকল ডকুমেন্টসের ফটোকপি 5 থেকে 7 কপি তোমাদের কাছে রেখে দিবা। ঠিক আছে, বা আরো প্রয়োজনে বেশিও করতে পারো তোমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে তোমরা যে অনলাইনে ফি জমা দিয়েছো সেই ফি এর রিসিট নিয়ে যাবা, এবং তোমার সাবজেক্ট চয়েসের যেটি ফর্ম তোমরা ফিল আপ করেছো এবং যে তোমরা অ্যাপ্লাই করেছো প্রাইমারি অ্যাপ্লাই, তারও একটি বিস্তারিত ফর্ম তোমরা নিয়ে যাবে, এবং অবশ্যই সেখানে
তোমাদের স্বাক্ষর থাকতে হবে তোমাদের মোবাইল নাম্বার সহ। তুমি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তুমি যেই বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়েছো সেই অনুষদের ডিন অফিসে গিয়ে, মানে ফ্যাকাল্টিতে তুমি ডিন অফিসে গিয়ে তোমার সেই ট্রান্সক্রিপ্ট গুলো তুমি জমা দিয়ে আসবা, ঠিক আছে? এবং এই যে তারা এখানে বলেই দিয়েছে তোমার কাছে কমপক্ষে 20 কপি থাকতে হবে। এই তো গেল আজকের ছোট্ট ভিডিও। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। তোমরা 31 তারিখ যারা সাবজেক্ট পেয়েছো সকলে ভাইবা অংশগ্রহণ করো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করে। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।